বন্ধুরা এখন রাত 11:30 বাজে আর আমরা একদম ফেঁসে গেছি। তো বন্ধুরা এখন আমরা শামসি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর এই তো খুব সুন্দর হবে, মালদা থেকে ডাইরেক্ট কাঠিয়ার যাওয়া যাবে, অথবা আমাদের শামসির জন্য তো খুব ভালোই হবে। এদিকে মালদা, ওইদিকে কাঠিয়ার, খুব সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা। তো এই গাছপালা, রাস্তাঘাট খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এত সুন্দর মেঘলা আকাশে একটা শ্রেয়া ঘোষালের গান আমার খুব মনে পড়ছে, এ মেঘলা আকাশ যদি রোদ না থাকে স্বপ্ন ভেসে যাবে। বৃষ্টি চলে এসছে, তো বৃষ্টির কারণে কিছু দেখা যাচ্ছে না তো রাস্তাতে। সেই জামটা सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा उठा हुआ है। হয়তো আমার ইউটিউবের প্রথম ভিডিও, আর চেষ্টা করছি যে একটা ব্লগিং করা। এবার তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে হয়তো সামনের দিকে এগিয়ে যাবো। বেসিক্যালি মালদা যাবো, মালদা গিয়ে সাইয়ারা দেখার প্রোগ্রাম আছে, সাথে দুজন বন্ধু আছে, হচ্ছে ব্যাপার। তাই কারে করে মুভি তো সবাই মোটামুটি জানি যে কীরকম, অনেকের দেখা হয়ে গেছে। আমি ডিলেতে দেখতে যাচ্ছি, আর অনেকটাই ভাইরাল, জানি না কেন। আমি যাচ্ছি, দেখা যাক ওর মুভির মধ্যে কি আছে সেটা। আমাদের একজন বন্ধু যে বেসিক্যালি জনকল্যাণের ম্যানেজার, ও এখন আসবে, ওকে সাথে নেব, পিক আপ করে আবার বেরিয়ে পড়বো আমরা। তো আমরা এখন রেলগেটে দাঁড়িয়ে আছি, ট্রেন ক্রস করবে, তারপরে রেলগেট খুলবে, তারপরে আমরা সামনে এগোব। তো বন্ধুরা এখন আমরা শামসি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর এই তো কসমো বাজার আর শামসি হসপিটাল এখনই পার করলাম। এখন আমরা ঢুকে যাব NH81, যেটা যারা মালদার আছো, মালদা থেকে দেখছো, তারা অবশ্যই জানবে। NH81 বেসিক্যালি গাজল থেকে NH12 থেকে ভাগ হয়ে যায় এবং শামসি ভায়া হয়ে, চাঁচল ভায়া হয়ে, হরিশ্চন্দ্রপুর ভায়া হয়ে কাঠিয়ারে ঢোকে, যেটা বেসিক্যালি বিহারে পড়ে। তো সেই রাস্তায় এখন আমরা উঠে পড়েছি। আর এই রাস্তার কাজ চলছিল অনেক দিন থেকেই, কাজ চলছে, এখনও কাঠিয়ারের সাথে কানেক্ট হয়নি। আর সামনে দেখছি যে রাস্তার কাজ হচ্ছে। তো বেসিক্যালি এইখানে রাস্তার উপরের লেয়ারটাকে তুলে দেওয়া হয়েছিল এবং সেখানে কিছু হালকা খাল ছিল হয়তো, সেই কারণে তুলে দেওয়া হয়েছিল এবং এখানে মেনটেন্যান্সের কাজটা চলছে। এই রাস্তাটার কাজ কবে শেষ হবে তাহলে আমাদের কাঠিয়ারের সাথে কানেক্টিভিটিটা খুব বাড়বে, আর খুব সুন্দর হবে। মালদা থেকে ডাইরেক্ট কাঠিয়ার যাওয়া যাবে, অথবা আমাদের শামসির জন্য তো খুব ভালোই হবে। এদিকে মালদা, ওইদিকে কাঠিয়ার, খুব সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা। তো এই রাস্তাটা 2015-16 থেকে আই থিঙ্ক কাজ চলছে, এখনও চলেই যাচ্ছে। যে কনস্ট্রাকশন কোম্পানি কাজ করছিল তার ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না, কাজে অনেক LD লাগছে। তো সেই রাস্তার কাজ এই দিকটা অনেকটা হয়েই গেছে দেখছি। রাস্তা সুন্দর, আমাদের বাক্কার ভাই গাড়ি একদম খুব সুন্দর চালাচ্ছে, ও খুব সুন্দর গাড়ি চালায়। তো সেই কারণেই ওকে বললাম তুই চালা, আমি ব্লগিংটা করে নিই। তো এখন আমরা ভগবানপুর, তো চলো। আকাশটা দেখছি মেঘলা মেঘলা, আর যেহেতু আকাশটা মেঘলা থাকার কারণে ওয়েদারটা খুব ক্লিন আছে, চারিদিকের গাছপালা, রাস্তাঘাট খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এত সুন্দর মেঘলা আকাশে একটা শ্রেয়া ঘোষালের গান আমার খুব মনে পড়ছে, এ মেঘলা আকাশ যদি রোদ না থাকে
স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে, এ মেঘলা আকাশ যদি রোদ না থাকে, স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে। হ্যাঁ, তো বন্ধুরা, গান আমি গাই না সাধারণত, কেমন লাগলো জানি না, খারাপ লাগলে কিছু মনে করো না। এই দেখো, এক্ষুনি বৃষ্টির গল্প করছিলাম আর বৃষ্টি চলে এসছে। তো বৃষ্টির কারণে কিছু দেখা যাচ্ছে না তো রাস্তাতে। তো চলো বন্ধুরা, সামনের দিকে বৃষ্টি যেখানে থামবে সেখানে গিয়ে আবার নতুন করে রেকর্ডিং শুরু করব। ততক্ষণ সাথে থাকো আমাদের। তো এখন আমরা ক্রস করলাম লস্করপুর, এক্স্যাক্টলি ক্রস করিনি, মানে ক্রস করবো এবার। আর ওয়েদারটা একদম মেঘলা হয়েছিল, হঠাৎ করে বৃষ্টিটা চলে আসলো। এবার আমরা মাগুরা ক্রস করে আলাল ব্রিজে যাব। এই আলাল ব্রিজটা অনেকটাই পুরনো আর অনেকটাই ফেমাস বলা যেতে পারে। অনেক সময় জল বেড়ে যায় কারণ এর নিচ দিয়ে মহানন্দা গেছে। তো এখন আমরা বেসিক্যালি মুড়িয়াকুণ্ডু বলে একটা জায়গা আছে, ওই জায়গাটাতে যাচ্ছি। এবার সত্যি কথা বলতে এখানে একটা চায়ের দোকান আছে, যারা শামসি, গাজল, রতুয়া থেকে আছো তারা সবাই জানবে এই চায়ের দোকানটা যথেষ্ট ফেমাস। আমি তো অনেকবার চা খেয়েছি। আর এখানে যারা হয়তো ভিডিও দেখছো তাদের মধ্যে অনেকেই চা খেয়ে হবে। এখন আমরা এই জায়গাটাতে একটু, এই দেখো এটা হচ্ছে চায়ের দোকান। এখানে পর 2-3টে দোকান আছে এবং যথেষ্ট ভালো চা করে। যখনই আমরা ঘুরতে বেরোই গাজল, মালদা, চেষ্টা করি যে এইখানে এক কাপ চা খেয়ে যাত্রা শুরু করি। তো আমাদের বাক্কার ভাই চায়ের অর্ডার করে দিয়েছিল, চা দিয়েও চলে গেল। এ হচ্ছে আমাদের আনসার ভাই, অনেকেই চেনো একে, শামসি জনকল্যাণ নার্সিংহোমের ম্যানেজার। আর এই হচ্ছে আমাদের বাক্কার ভাই, তিনি হচ্ছেন MBBS ডাক্তার আর এখন ইন্টার্নশিপ করছে রায়গঞ্জ মেডিকেল কলেজ, তাই তো বাক্কার? রায়গঞ্জ মেডিকেল কলেজে। আর চলো চা শেষ করা যাক, দিয়ে মালদার উদ্দেশ্যে আবার বেরোবো। তো বেসিক্যালি আমরা মুড়িয়াকুণ্ডুর চায়ের দোকান থেকে চাটা খেয়ে এবার গাড়িটা ছাড়লাম মালদার উদ্দেশ্যে। আর এবার একটু ড্রাইভিং সিট থেকে বাক্কার ভাই গাড়ি ছেড়ে দিয়েছে, গাড়ি নিয়ে আমি বসলাম, সিট বেল্ট। তো এখন আমরা, এটা কি আছে, শ্রীকৃষ্ণ না? শ্রীকৃষ্ণ, হ্যাঁ, মানে আলাল ক্রস করে গেলাম।
আসলাম কদুবাড়ি। বেসিক্যালি এটা মানে এবার আমরা NH-12 এ চলে যাব। আগে এটা NH-34 নাম ছিল, এখন এটা চেঞ্জ হয়ে NH-12 হয়ে গেছে। এবার সোজা মাল। তো এবার আমরা NH-12 এ চলে আসলাম। এইখান থেকেই আমাদের এই যে কদুবাড়ি বলছি, এই কদুবাড়ি থেকেই আমাদের NH-81 ভাগ হয়ে গেছে। NH-81 ভাগ হয়ে তোমার শামসি, হরিশ্চন্দ্রপুর, চাঁচল, তুলসীহাট্টা এসব হয়ে তোমার চলে গেছে কাঠিয়ার মানে বিহারে। তাহলে এই বেঙ্গলের সাথে বিহারের কানেক্টিং যেটা হচ্ছে সেটা NH-81। আর আমরা এখন NH-12 এ আছি। এই NH-12 অনেকেই জানো যে NH-34 নামে পরিচিত, যেটা আগে ছিল, এখন এটা NH-12 হয়ে গেছে। এই NH-12 যেটা সেটা শুরু হয় বকখালি থেকে শুরু করে দালকোলা, উত্তর দিনাজপুরের দালকোলা অবধি যাচ্ছে। সেটা হচ্ছে তোমার NH-12। তো NH-12 এর মালদা যেতে গেলে প্রথম যেটা টোল পড়ে সেটা হচ্ছে টোল প্লাজা। বেসিক্যালি একটাই টোল পড়ে, প্রথম আর লাস্ট বলে কিছু নেই। তো এই যে NH-12 আছে, NH-12 তোমার 612 কিলোমিটার লেন্থের, টোটাল লেন্থের, এবং এটা কভার করে তোমার বকখালি থেকে শুরু করে কলকাতা, বারাসাত, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, রায়গঞ্জ। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই NH-12 ফারাক্কার উপর দিয়ে আসে। তো এখন যেটা পুরনো ফারাক্কা ব্রিজ, সেই পুরনো ফারাক্কা ব্রিজটা অনেকটাই অনেক দিনের পুরনো, প্রায় 60-65 বছর মতো পুরনো হয়ে গেছে, এবং সেখানে ট্রাফিকের অবস্থা তো মোটামুটি মালদা মুর্শিদাবাদের যারা আছো তারা সবাই জানো, খুব বাজে অবস্থা। মানে তোমার যদি টাইমিংয়ের খুব সমস্যা, সেখানে তোমার 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা কিছু বলা যাবে না। যদি কোনো রকম কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কিছু মেনটেন্যান্সের কাজ চলে, তাহলে তো খুব মানে একদম বিভৎস সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। সেই কারণেই ফারাক্কা ব্রিজের পাশেই, মানে পুরনো ফারাক্কা ব্রিজের পাশেই নতুন করে ফারাক্কা ব্রিজ হচ্ছে। অনেকদিন থেকে সবাই শুনেছ, 3 বছর যাবৎ কাজ চলছে। আর এই বছর জুলাই মাসে 15 তারিখ থেকে, জুলাই মাসের 31 জুলাই থেকে ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল, আর 15ই আগস্ট উদ্বোধন হওয়ার কথা ছিল ওটা। তো মনে হয় না হবে। এবার রাস্তার কাজ অনেকটাই শেষ, মানে একদিকের 2 লেন যেটা আছে সেটা জয়েন্ট হয়ে গেছে, আর একদিকেরটা জয়েন্ট হয়নি। সেটা শুরু হয়ে গেলে হয়তো এই যে 2 ঘন্টা বা 1.5 ঘন্টার যে ট্রাফিক জ্যাম যেটা ফারাক্কা ব্রিজের ওপরে NH-12 সেই জামটা মানে একদমই কমে যাবে, এবং কানেক্টিভিটিটা খুব সুন্দরভাবে বেড়ে যাবে। এই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে কখন বৃষ্টি আসবে কখন যাবে কেউ বলতে পারবে না। আর আমরা মালদা যেতে যেতে প্রায় মাঝখানে 3 জায়গায় বৃষ্টি আসলো, বন্ধ হলো। মালদা যেতে যেতে কী যে হবে, মালদা ভেসে না যায়। খুব মানে বৃষ্টিটার ইন্টেন্সিটি খুব বেশি, গাড়ির ওয়াইপার ফুল স্পিডে চলছে, তারপরেও সামনের রাস্তা কিছু দেখা যায় না, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে দিনটা খুব সুন্দর। যেহেতু আমরা আজকে 4 হুইলার নিয়ে বেরিয়েছিলাম, তার জন্য কোনো সমস্যা হচ্ছে না। প্রথমত প্ল্যান ছিল বাইক নিয়ে বেরোনো, বাইক নিয়ে বেরোলে একদমই ফেসে যেতাম, না ভিডিও হতো না যাওয়া হতো, কিছুই হতো না। তো পরবর্তীতে আমাদের বাক্কা ভাই প্ল্যান করলো যে না চল আমার গাড়ি নিয়ে যাবি, ঠিক আছে চল, কোনো সমস্যা নেই। তো ওরই গাড়ি এটা বেসিক্যালি, বাকি আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা মালদা চলে আসলাম, মানে মঙ্গলবাড়ি বাইপাস, এবং সেখান থেকে তো বন্ধুরা আমরা PRM-এ চলে এসেছি, মালদা SPF জুডিও। এখানে তোমাদের প্রথমে ঢোকার সময় দেখাতে পারেন, কারণ ঢোকার সময় একটু লেট হয়ে গেছিলো আমাদের।
তো জাস্ট মুভি স্টার্ট হওয়ার 2-3 মিনিট পরে আমরা ঢুকেছি বলে হয়নি, এক্সপ্লোর করা হয়নি। এখন আমরা হাফ টাইমে বাইরে বেরিয়েছি, তো সেইখানে ভাবলাম যে করে আমাদেরকে দেখায় করি। তো আজকে মালদা জুডিওকে এক্সপ্লোর করবো না, অন্য কোনো ব্লগে যদি তোমাদের কমেন্ট আসে এক্সপ্লোর করার জন্য তাহলে নিশ্চয়ই করবো। আজকে বেসিক্যালি মুভি দেখতে এসেছি, আর বাকি রাস্তাতে যে কী করে আসলাম আমরা, কী করে আবার যাবো, সেইগুলো এক্সপ্লোর করবো। আর যেহেতু প্রথম দিকে, তাই আমি মোবাইলেই শুটিংটা করছি, তো মোবাইলের চার্জও খুব বেশি নেই, সে হচ্ছে ব্যাপার। তো যাওয়ার সময় গাড়িতে যখন আমরা যাবো তখন একটু চার্জ করে নেব। তো চলো সিনেমা শেষ করা যাক, কেমন লাগছে। বন্ধুরা এখন রাত 11:30 বাজে, আর আমরা একদম ফেঁসে গেছি। বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি, আর রাস্তার যে ল্যাম্পপোস্টগুলো থাকে রাস্তার সাইডে সেইগুলো শর্ট সার্কিটের কারণে বন্ধ হয়ে গেছে, রাস্তা কিছুই দেখা যাচ্ছে না, এতই বৃষ্টি। তো আমাদের সব থেকে পাকাপোক্ত ড্রাইভার আনসার ভাই গাড়ি এখন ড্রাইভ করছে। আর মুভির ব্যাপারে সেরকম কিছু বলবো না, রিভিউ করবো না, এই হচ্ছে ব্যাপার। একটাই শুধু রিভিউ, সেটা হচ্ছে सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। তো বন্ধুরা গুড নাইট। আর এটা আমার প্রথম ভিডিও, তোমরা একটু সাপোর্ট করার চেষ্টা করো, তাহলে হয়তো আগে যাব। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।